আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার আর অসম্ভব সুন্দর ডিজাইনের পিঠা। তো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। মুখে স্বাদ লেগেই থাকবে আর বারবার মন চাইবে আবারও বানিয়ে খাই। এই শীতে এই পিঠাগুলো বানিয়ে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়, সেই জন্য অনেক ভালো লাগে। তাই আমি আবারও পিঠা বানাতে চলে আসলাম। আমি পিঠা খুব বেশি পছন্দ করি, তাই বানাচ্ছি আবারও। তো আমি এখানে 2 লিটার দুধ জাল করে নিয়েছি। জাল করতে করতে দুধটাকে একেবারে ঘন করে নিতে হবে, যে এইরকম ঘন, মানে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তারপরে আমরা একটা পাত্রের মধ্যে কিছু গুড় জাল করে নিয়েছি। তো এখানে মানে আমি 200-250 গ্রামের মতো হবে গুড় আন্দাজ করে দিয়েছি। তো আমি আর কি যেই পরিমাণে বানাবো সেই পরিমাণ মতো নিয়েছি আর কি। তো এখন এই যে দুধটা যে ঘন হয়েছে, সেই দুধের মধ্যে আমরা এই গুড়ের পানিটা দিব। তার আগে আমরা একটু ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, আর আপনাদের কাছে ফ্রেশটা থাকলে সেটা দিয়ে বানাবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট, মানে 1 মিনিট বা 2 মিনিট এরকম জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখন এই যে ঘন করে রেখেছি যে দুধগুলো, সেই দুধের মধ্যে আমরা এই গুড়ের পানিটা দিয়ে দিলাম। তো এখানে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি হবে পানি দিয়ে আমি এই গুড়টাকে গলিয়ে নিয়েছি। তারপরে এই যে এই গুড় মেশানো আর ঘন করা দুধের সাথে এইগুলোকে ভালো করে জাল করে নিব। বলক চলে এসেছে যখন, তখন আমরা এখানে মানে 700 বা 750 গ্রাম পরিমাণ চাল দিয়ে দিব, চাউলের গুঁড়ো আর কি। তো এটা আমার শুকনো চাউলের গুঁড়ো। তো শুকনো চাউলের গুঁড়োটাকে দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এলাম, তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আবার একটু ঢেকে রেখে দিব আরও 10 মিনিট। তারপরে 10 মিনিট পরে আমরা এটাকে নিয়ে ফিরে আসব। আর এর মধ্যে আমরা দিতে হবে গরম মশলা। তো দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি, ঠিক এই পরিমাণ নিয়ে আমি এলাচগুলো মানে দানাগুলো বের করে নিলাম। তারপরে এগুলোকে পাটায় বেটে নিব আর কি। আর এই যে এখানে আমাদের এই যে ডোটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, সেগুলো এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে হালকা হাত দিয়ে ধরা যায় ওইরকম গরম থাকতেই মানে মথে নিতে হবে সফট করে। আর এই যে বেটে রাখা গরমের মশলাগুলো আমরা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে মসৃণ করে, যাতে কোনো রকমের গুটি গুটি না থাকে বা দলা দলা না থাকে। তো আমি মথে নিচ্ছি ভালো করে, 5 থেকে 7 মিনিটের মতো মথে নিয়েছি। মথে নেওয়ার পরে এরকম যখন হয়েছে, তখন আমরা এখানে একটু ঘি দিয়ে দিব, যাতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে আর অনেক খেতে ভালো লাগে পিঠাটা। তো এই যে দেখুন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা রোল করে নিব লম্বা করে। রোল করে নেওয়ার পরে এটাকে একই সাইজ করে আমরা একটা নাইফের সাহায্যে কেটে নিব, যাতে করে সব কয়টা পিঠা আমাদের একই সাইজের হয় সেজন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমরা এই ডোগুলোকে সুন্দর করে গোল গোল করে একটা সাইজ করে নিব আর কি। এই পিঠাটা কিন্তু, এই পিঠার নাম হচ্ছে রাজদোল্লা পিঠা, তবে আমি আর কি আজকে ভিন্ন রকমের ডিজাইন করে বানালাম, কিন্তু স্বাদ কিন্তু অসম্ভব মজা। এই পিঠা যারা নাকি একবার বানিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন কত বেশি মজাদার হতে যাচ্ছে। আর এই পিঠাটা বানানোর জন্য আমরা সব কিছু মানে এই যে এখন এই পিঠার সব কিছু গোল 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 করে নিয়ে নিলাম। আর এখন আমি একটু চাউলের গুঁড়ো আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর চিনি এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে এখন একটু এই হালকা গরম পানি দিয়ে দিব। দিয়ে এই পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর কি। একটু মানে ভালোই গরম, একদম হালকা না, একটু বেশি গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। এরকম করে গুলিয়ে নেওয়ার পরে এটা দিয়ে আমি পরে দেখাচ্ছি কি করব। তো এখন এই যে আমরা এই ডোগুলি যে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এই গোল গোল করে মিষ্টির মতো শেপ দিয়ে তারপরে চেপে দিয়েছি। তারপরে ঠিক এরকম আলুর চপের মতো সাইজ করে নিয়েছি আর কি। তো সবগুলো কিন্তু একই সাইজ করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা ডিজাইন করে নিব দেখার সৌন্দর্যের জন্য। আর এই ডিজাইন করার জন্য যে ক্রিমটা বানালাম এটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এই যে গরুর দুধ, মানে গুঁড়া দুধ দিয়েছি, চিনি দিয়েছি, এর মধ্যে চাউলের গুঁড়ো দিয়েছি, এগুলো দিয়ে এই যে আমি এই ক্রিমটা বানিয়ে নিয়েছি। এই ক্রিমটা দিয়ে এখন এই যে ডিজাইনটা করে নিলাম। এটার জন্য পিঠার রূপ মানে অনেক বেশি সুন্দর হয়েছে, মানে নতুন রূপে রাজদোল্লা পিঠা বানালাম আর কি। তো এটা আমার আইডিয়া থেকে আমি বানিয়েছি। তো এই সর্বপ্রথম এই ডিজাইনটা কিন্তু আমিই করলাম। এই পিঠা আর কখনো কেউ বানায়নি, মানে এটা আমার নিজের আইডিয়া থেকে আমি নতুন একটা রূপ দিয়ে আর কি রাজদোল্লা পিঠাটা বানালাম। তো আমার এই নতুন পিঠাগুলো দেখতে কার কার কাছে ভালো লাগছে
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব আর কি। এই স্টিম করার পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিব আর কি। তো সিদ্ধ করা আমাদের হয়ে গেছে, 12 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন, আর বাকিগুলোও ভাপিয়ে নিব। তো ভাপ দেওয়া হয়ে গেলেই আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবই ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে সকালবেলা ঠান্ডা হয়েছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে প্লেটের মধ্যে একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজাদার। এই পিঠা আমি খুব বেশি ভালোবাসি, তাই আবারও বানালাম। কিছুদিন আগে রাসদুল্লা পিঠা বানিয়েছিলাম, কিন্তু মানে এটা আবার বানালাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই পিঠাগুলো, মানে কয়েকদিন তো রেখে খাওয়া যায়। আর শীতের দিনে তো পিঠা খেতে অনেক মজা লাগে, শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম। তো আমিও সেজন্য অনেক পিঠা বানাচ্ছি। আর আমিও বাংলাদেশের থেকে অনেক খেজুরের গুড় এনেছি, সেজন্য অনেক পিঠা বানাচ্ছি। আর এই গুড় না থাকলে তো আর পিঠা বানানো যেত না। আর গুড় ছাড়া কিন্তু পিঠা টেস্ট আসলে ভালো আসে না, খেতে মজা লাগে না। খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে যে কি মজা, সেটা যারা যারা বানিয়ে খান তারাই জানেন আসলে কতটা মজাদার এই পিঠাগুলো। আর আমার পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ভেঙে। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক মনোমুগ্ধকর হয়েছে। তো আমার পিঠার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।